এটা মাত্র হাতে গোনা কিছু লোক ভোগ করেছে। ভোগ করে তারা দেশে কোটিপতি হয়েছে, বিদেশে কোটিপতি হয়েছে। এটা ঠেকানো সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ না। শহীদ জিয়াকে তো মারা হয়ে গেছে, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আরাফাত রহমান কোকো প্র্যাকটিক্যালি বিনা চিকিৎসায় বিদেশে প্রাণ ত্যাগ করেছেন। আছে শুধুই তারেক রহমান। জিয়া পরিবারকে এতই অপছন্দ তাদের যে ওই তারেক রহমানকে নিয়ে এসে সাজা দিতে হবে, শাস্তি দিতে হবে। কি অপরাধ? অনেক অপরাধ করেছে, সেই জন্য তার সাজা হয়েছে। তারেক রহমানের মামলায় বিচারিক আদালত তাকে খালাস দিয়েছিল। যে বিচারক খালাস দিয়েছিল ওই বিচারক দেশে থাকতে পারে নাই। এস.কে. সিনহার মতো তাকে দেশত্যাগ করতে হয়েছে। প্রতিনিয়ত টাকার মূল্য কমে যাচ্ছে। মাত্র কয়েকদিন আগে একযোগে $1 বিপরীতে টাকার দাম 10 টাকা কমানো হয়েছে, না 7 টাকা কমানো হয়েছে, 7 টাকা কমানো হয়েছে। ইতিহাসে কখনো এত বড় মূল্য হ্রাস ঘটে নাই বাংলাদেশি টাকা। কিন্তু প্রকৃতপক্ষে 125 টাকা লাগছে এখন একটা ডলার কিনতে। এটা সরকারের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের দেশের রাষ্ট্রের বাংলাদেশের ঋণের পরিমাণ হয়ে গেছে $100 বিলিয়ন বেশি। 100 বিলিয়ন লুট করে নিয়েছে তার মালিকরা, যাকে তাকে ঋণ দিয়ে খোকলা করে ফেলেছে ব্যাংকগুলিকে। আর সেই মালিকদের বাঁচানোর জন্য সরকারি ব্যাংকের সঙ্গে কিংবা লাভজনক ব্যাংকের সঙ্গে সেগুলোকে মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আজকে ব্যাংকগুলি লুট হয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের রং দিচ্ছে, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, কোনোটা লাল। লাল মানে লাল বাতি জ্বলার অবস্থা হয়ে গেছে। কার উপর এই ঋণ? আমার আপনার উপর। কিন্তু আমি আপনি এটা ভোগ করতে পারি নাই। সরকারের জন্য গুরুত্বপূর্ণ না, খালি একমাত্র কাজ হলো তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে শাস্তির মুখোমুখি করা। কেন? কারণ